জানেন, এই প্রথম আমি কারোর সাথে এত দূরে এলাম। আসলে আমি একটু বোরিং। কলেজ থেকে বাড়ি আর বাড়ি থেকে কলেজ, এটুকুই আমার যাতায়াত। কিন্তু দেখুন, আপনি এসে সবকিছু কেমন এলোমেলো করে দিলেন। তার মানে আপনার এই জায়গাটা ভালো লেগেছে, তাই তো? এবার হয়েছে, এবার তো নামো, আমার কোমর ব্যথা করছে। এখনো তো অনেক জায়গা বাকি আছে। দেখো, সব জায়গায় যদি তিলক না দিই তাহলে সমৃদ্ধি কি করে আসবে? আরে ধর সমৃদ্ধি, সব ঘরের সব জায়গায় তো তিলক কাটা হয়ে গেছে। তোমাকে তো তিলক কাটতে বলেছে, রং করতে বলেছে। ও তো ওই টুলটা তো বাকি আছে। হ্যাঁ, তো ওই টুলটা তো নিচে আছে। ওই টুলটা তিলক আঁকার জন্য তোমাকে কোলে থাকতে হবে। তুমি বুঝতে পারছো না। দেখো, কোলে চড়ে সমৃদ্ধি আনার একটা আলাদা মজা আছে। ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং। তোমাকে কোল থেকে নামাও, কোনো অসুবিধা নেই। নামাও না। হ্যাঁ, এইবার ওই টুলটার কাছে যাও। টুলটাকে নিয়ে আলমারির মাথায় তুলে দাও। তারপর আবার আমার কাছে আসবে, আমি আবার তোমার কোলে উঠে পড়বো। তারপর আমরা দুজনে মিলে একসঙ্গে সমৃদ্ধি আনতে যাবো। কি অদ্ভুত দাবি তোমার। শান্তি এবার খুব থ্যাংক ইউ টুকাই বাবু। দেখেছো তো, ওই বাড়িতে থাকলে আমি কি এত মজা করতে পারতাম? কিছু পারতাম না। বাকি সেখানে চলে এসেছি, এবার আর কি মজা হবে আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, এবার তোমার মজার ছুটে যে আমার কোমরটাই খুলে যাবে। আয় না, কিচ্ছু হবে না। এতে সবে শুরু। এখনো সামনে 5টা দিন বাকি আছে। 5 দিন কি করবো সে সমস্ত আমি ভেবে রেখেছি। শোনো, তোমার সঙ্গে আমি বেড়াবো, প্যান্ডেল হপিং করবো, আমাকে সব ভালো ভালো খাবারগুলো খাওয়াবে। ফুচকা, ভেলপুরি, আলু কাবলি, কচুরি, ক্যান্ডি ফ্লাস, কাঠি আইসক্রিম, কারেন্ট নুন, বিট নুন। হ্যাঁ, আর 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 ভাবতে পারছি না, ভাবলে আমাকে অনেক এক্সাইটেড লাগছে। উর্মি, তোমাকে আমার একটা কথা বলার আছে। বলো না। এবছর পুজোতে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। আসলে বেশ কয়েকটা বুকিং ঢুকেছে, আর পুজোর সময়টাই তো সিজন। প্লিজ তুমি রাগ করো না। আমি জানি এটাই আমাদের বিয়ের পর প্রথম পুজো। বিশ্বাস করো, আমিও চেয়েছিলাম তোমার সঙ্গে থাকতে। একটু বোঝার চেষ্টা করো। আসলে কাজটা তো আগে, তাই না?
আমি, নান্টু, হ্যারি সবাই হিমশিম খেয়ে যাচ্ছি, বিশ্বাস করো। হাতের লক্ষ্মী কি এভাবে পায়ে ঠেলে দেওয়া যায় বলো তো? উর্মি এরকম চুপ করে আছে কেন? ওকে চুপ দেখলেই তো আমার ভয় লাগে, এক্ষুনি হয়তো কান্না জুড়ে দিল। আরে চুপ করে আছো কেন? কিছু বলো, এত অবুঝ হলে হয় না উর্মি। দেখো, আমার একটা নিজের স্পেস রয়েছে, আমার কাছে কাজটা ইম্পর্টেন্ট। দেখো, এটা দিয়ে আমাদের সংসার চলে, তাও আমি চেষ্টা করবো যাতে কয়েকটা বুকিং না নেওয়া যায়। আমি তোকে বলেছি একটা বুকিং ক্যান্সেল করতে, একটা বুকিং ক্যান্সেল করবি না। মানে? তোমার মুখের অবস্থা পুরো দেখার মতো। আরে বাবা, আমি তো তোমার কাছ থেকেই শিখেছি কাজ সবার আগে। খুব ভালো করেছো তুমি বুকিং নিয়ে। তুমি যেও, আমার কথা না ভেবে মন দিয়ে কাজ করো। তুমি বেশি বেশি করে কাজ করবে, তারপর বাড়িতে এসে আমাকে বেশি বেশি করে সময় দেবে, ব্যাস তাহলে আমি হ্যাপি হয়ে যাবো। ফাকলি, তুমি নিজেও জানো না তুমি আমার কত বড় সাপোর্ট সিস্টেম হয়ে উঠেছো। আজকের দিনটা একেবারে অন্যরকম ছিল। আমার জীবনে এরকম দিন আগে কখনো আসেনি। আপনার ভালো লেগেছে তাতেই আমি খুব খুশি। আচ্ছা, আবার কবে আমরা এইভাবে ঘুরতে যাব? কি হলো, চলুন। এর আগে তো যাওয়া যাবে না। কেন? আপনি হয়তো খেয়াল করেননি, আমরা কিন্তু আপনাদের পাড়াতে ঢুকে পড়েছি। এর বেশি যাওয়ার তো পারমিশন নেই আমার কাছে। ও দেখেছেন, গল্প করতে করতে কখন যে এতটা চলে এসেছে আমি বুঝতেই পারিনি। আপনি না বরং যান, দেখুন কে আবার দেখে ফেলবে, আরেক বিপদ হবে। ঠিক আছে, আসছি আসছি। নন্দিনী, কি হলো? বলছি যে আমরা আবার কবে দেখা করবো? খুব তাড়াতাড়ি। শাড়িও ছিল, বাট তুমি তো শাড়ি পরো না, তাই তোমাকে এটা দিলাম। তোমাকে ভালো লাগবে এই শাড়িটাতে, দেখো। দিদি দেখো, এটা তোমার জন্য। খুব সুন্দর হয়েছে উর্মি, তোমাকে খুব ভালো লাগবে। তুই বেশি পাকামি করছ না তো? তুই না বললে আমি পরে নেবো। নিজের বাপের বাড়ি থেকে পাঠানো পুজোর তত্ত্বগুলো সব দিয়ে দিচ্ছে অন্যদের। সত্যি কি বড় মন নাচ বউটার। হ্যাঁ, কেমন হলো? এই রে, উর্মি আবার কি বলে বসছে? কি কেমন হলো উর্মি? হোমওয়ার্ক? ওই তো আলতা বউ এসে গেছে। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো এসো। উনি কে, কেন অপেক্ষা করছিলে, কি হবে এখন? বাপরে ভাই, এত প্রশ্নই না। শোন, এই যে পুজো আচ্ছার সময় তো ওদের আলতা পরতে হয়, আলতা তো একটা শুভ ব্যাপার। আসলে আলতা পরবো, এবার তো তুমিও পরবে। তারপর সবার পড়া হয়ে গেলে সবাই মিলে আমরা মাকে বরণ করতে যাব। মেজো যা, নিয়ে আয় সব নিয়ে আয়। নাইস। ওয়ার্ডটা আমি বিয়ের সময় শুনেছিলাম আর এখন আবার শুনলাম, ভালো কিছুই হবে। ওই রে, ও হ্যাঁ, এই আইবিনি, এই কোথায় যাচ্ছিস? আলতা পরবি না? না মা, তোমরা পড়ো। ওসব পরে আমার কাজ নেই। তুই তো সদবা বল। এর চেয়ে বিধবা হলে ভালো হতো মা। বিনি, পুজোর দিনে এমন অলক্ষণে কথা বলতে নেই। আমার পড়া হয়ে গেছে, তুই এদিকে আয়, তুই পড়বি, চল আয় আয় বিনি আয়।
হাজবেন্ড কোথায়? সাত্তকী বাবু তো সেদিন কিছু বললেন না। কিন্তু আমাকে তো এটা জানতেই হবে। কাকে জিজ্ঞেস করা যায় ব্যাপারটা? কি ভাবছিল? দিদি শোনো 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 শোনো, এদিকে এসো। আমার তোমার সাথে একটা কথা আছে। আমি একটা প্রশ্ন করবো তোমাকে। নে, চ। হয়ে গেছে বিনি, এবার তুই পড়বি, চ। নিয়ে যাই ওকে। চ, 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 চ। চ, নে। হ্যাঁ। না, বস। এই বুঝি তোমাদের নতুন বউ? ওকে তো তাহলে সব থেকে সুন্দর করে আলতা পরাতে হবে। হাই আলতা আন্টি। এই তো। দেখো দেখি কেমন হয়েছে। আমাকে আরেকটু পুড়িয়ে দাও না গো। ওমা, তোমার পা দুখানে তো এমনিতেই পড়ে গেছে। হাতে পরানো যাবে? আমাকে হাতে পরিয়ে দাও। দেখো আমার হাতে অনেক জায়গা আছে। আলতা পরাবো হাতে? নাই নাচবো। উঠে আয়, উঠে আয়, অনেক হয়েছে। আর হাতে আবার আলতা পরে না নাকি? পড়ি না গো, পড়ি না। আমার খুব ইচ্ছে করছে একটু পড়ি না। আরে পড়লে কি হবে ও রাগি আন্টি, বলো। আয়, আমি বলছি না হাতে পড়তে নিয়ে উঠে আয়। হলে বাবা এলে কি সুন্দর দেখাচ্ছে যেন একেবারে মা লক্ষ্মী ঠাকুর। নেয় এতে হচ্ছে হাতে পড়ে না। এবার আমি বসি, সবার হয়ে গেল। হ্যাঁ, বিনি একটু আয় তো। আমি তবে আসি। হ্যাঁ, এসো। আলতা আন্টি হোল্ড। দাঁড়াও। এই এ কি করলে গো? ঠামি আন্টি তো বলেছে বাড়িতে নতুন অতিথি এলে তাকে প্রণাম করতে হয়। দেখো দেখি কাণ্ড। হ্যাঁ গো, ওকে একটু বোঝাও। এত দামি শাড়ি কি বাইরের লোককে দিতে আছে? ওমা, তা কেন? তুমি এত সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দিলে, তোমার জন্য আজকে কত নতুন একটা জিনিস শিখলাম। তার কাছে তো এটা কিছুই না। তা হয় না নতুন বউ, এই কাপড় আমি নিতে পারবো না। কেন নিতে পারবে না? আমি এত ভালোবেসে তোমায় দিচ্ছি আর তুমি এটা নিতে পারবে না? ও তো ঠিকই বলেছে আলতা বউ। তুমি প্রতিবার কত সুন্দর করে আমাদের সাজিয়ে তোলো বলো তো। আর আমরা তোমাকে কিছুই দিতে পারি না। আজ উর্মি হয়তো তোমাকে তোমার যোগ্য পাওনাটা দিল। তুমি আর না করো না, নিয়ে নাও। প্লিজ আলতা আন্টি, তুমি এটা পড়লে আমাদের সবার খুব ভালো লাগবে। আমার খুব ভালো লাগবে। এত ছোট মেয়ে, এত বড় মন পেলে কোথায় তুমি গো? বললে হবে? দেখতে হবে না কাজের বাড়ির বৌমা। হ্যাঁ, আমাকে একটু পরেই বেরোতে হবে। তুমি বাড়ির বড়দের সঙ্গে একটু মণ্ডপে চলে যাও। হ্যাঁ, পুজোর সময় ব্যবসাটা ওপেন করে ভালোই হয়েছে বুঝলে। এই পুজোর মার্কেটটা ধরতে পারবো। ও হ্যাঁ, তো যেটা বলছিলাম তোমাকে, ওই কি হয়েছে? এরকম খোঁড়াচ্ছ কেন? পায়ে লেগেছে নাকি? আনরোম্যান্টিক কোথাকারে। খোঁড়াতে যাবো কেন? আমি এমনি এমনি ঘুরছি তোমার আশেপাশে। আমি ঘুরতে পারি না? একবারও তো বললে না আমাকে কেমন লাগছে। কেমন আবার লাগবে? রোজ যেরকম লাগে সেরকমই লাগছে। যাই হোক, সড়কের ওদেরই হয়ে যাচ্ছে। মানে টুকাইটার একটা কোনো ইয়ে নেই, মানে একটা যে লোকের ভেতর ইয়ে থাকে, মানে নিজের বউকে মন দিয়ে দেখেও না। কে বলেছে দেখি না? কি বললে খুশি হতে? আলতা পরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। কি যে বলো না, মানে তো
তোমাকে তো সবই শিখিয়ে দিতে হয়। সারাক্ষণ যদি তোমার পায়ের দিকে তাকিয়ে বসে থাকি তাহলে তো আমার আর বেরোতে ইচ্ছা করবে না। ও তুমি বুঝবে না। আরে এরকম কেন করছো? কি হয়েছে? কি আর হবে, আমার লজ্জা লাগছে। ও তুমি বুঝবে না। বাবা, তোমার লজ্জা পাওয়ার বহর দেখে তো আমি কাঁদবো না হাসবো কিছুই বুঝতে পারছি না। বাবা এসে যাও, আমার মেলা কাজ আছে, আমি কাজ করতে চললাম। কি হলো? এই যে একটু আগে আমাকে বললে আমি নাকি তোমার দিকে তাকাই না, এত বড় অভিযোগ তো আমি মেনে নেব না। তা কি করবে এবার? আমি এখন মন প্রাণ ভরে তোমাকে দেখব। টুকাই, অত বউ পাগলা হোস না রে, লোকে কি বলবে। যা কাজে যা। লক খুলে দিয়েছে। হ্যালো বিগলুদা, কেমন আছো? বলছি আজ সন্ধ্যাবেলা ঘুরতে যাবি? ওই শিবানীর বুঝি পেট খারাপ হয়েছে তাই না? তাই এখন আমার কথা তোমার মনে পড়লো। বাদ দে, তো যেতে হবে না। এই রে, এটা আমি কি করলাম? রাগ দেখাতে গিয়ে তো ব্যাপারটা পুরোই কেটে গেল। বলে ফেল। আমি কি যাবো না বলেছি নাকি? হ্যাঁ যাও তো। শোন, সন্ধ্যাবেলা দেখা করিস। মিমি, আই মিমি, মিমি, কি রে? কি হলোটা কি? এত ডাকছিস কেন? বাবা, মা বগলো তো এত সেজেছিস কেন রে? কোথায় এত? এটা তো কিছুই না। ওলে বাবা লাচে, চল এখন মণ্ডপে যাব আমরা, চ। না, আমি তো যাব না। হ্যাঁ, যাবি না? তাহলে সাজলি কেন? না মানে একটু বন্ধুদের সাথে বেরোবো। বন্ধুদের সাথে? কোন বন্ধুদের সাথে? সে আছে, তুমি কি সবাইকে চেনো নাকি? হ্যাঁ, আমি আসছি। দাঁড়া, কোন বন্ধুদের সাথে যাবি? চুপচাপ আমার সাথে মণ্ডপে চল, আমার সাথে বাড়ি চলে আসবি, চল। না মানেটা কি? হ্যাঁ, আর আমি কি ছোট বাচ্চা নাকি যে মায়ের হাত ধরে মণ্ডপে যাবো আবার বাড়ি ফিরে আসবো? এই, একদম মুখে মুখে কথা বলবি না, এক চড় মারবো। যেতে বলছি, চুপচাপ আমার সাথে যাবি, চল। না, আমি যাব না। আমি অলরেডি তোদের সাথে প্ল্যান করে ফেলেছি, আর এখন যদি না যাই সবটাই তো ভেস্তে যাবে। যাক ভেস্তে, বাচ্চা মেয়ে, নাক টিপলে দুধ বেরোবে। বন্ধুদের সাথে তুমি বেড়াতে যাবে একা একা? তুমি সবসময় এমন কেন করো? ওরম করে না, ওরম করে না, মারম করে না, আমাদের সঙ্গে চল, দেখবি কত মজা হবে। না, আমি যাব না। ও উর্মিদি, তুমি মাকে একটু বুঝিয়ে বলো না গো আমাকে। তো আচ্ছা আচ্ছা, বলছি। ও পিসিমণি যেতে চাইছে, যেতে দাও না গো। দেখো ও তো সবসময় এরকম যেতে চায় না, তাই না? দাও না গো। না উর্মি, তুমি ওকে জানো না। ও একা একা কোথাও গেলে কোনো একটা... এই মোমো, চল তো। হ্যাঁ যা, দিদির সাথে যা। হ্যাঁ, চল। না, ওর সাথে কেন যাবো? ও কি আমার বডিগার্ড নাকি? হ্যাঁ ঠিক আছে, আমি কোথাও যাবো না, আমি মণ্ডপেও যাবো না, আমি বন্ধুদের সাথেও যাবো না, এমনকি পুজোর একটা দিনও আমি বেরোবো না। এবার তুমি শান্তি তো? ওরম করে না মামা, ওরম করে না। পুজোর দিনে করতে নেই, এটা শোন না। মিমি, এসো। পিসিমণি কেন এরকম করছো গো? দাও না গো যেতে। তুমি জানো, আমি যখন ওই বাড়িতে থাকতাম আমি তো জানতামই না পুজোতে কি করে আনন্দ করে, পুজোর মজা কিরকম হয়। আসলে আমার তো কোনো বন্ধু ছিল না, কিন্তু মিমির তো আছে। তাহলে ও কেন এনজয় করবে না বলো? আর বছরের 4টে দিনের জন্য তো সবাই অপেক্ষা করে থাকে। আর তুমি তো বলো পুজোর এই কটা দিন একদম কান্নাকাটি করতে নেই, কান্নাকাটি করা নাকি মোটেই ভালো না। দাও না গো পিসিমণি যেতে। না প্লিজ দাও না গো যেতে। দেখবি ও ঠিক বাড়ি ফিরে আসবে। হ্যাঁ 9টার মধ্যে ফিরে আসবি। হ্যাঁ 9টার মধ্যে ফিরে আসবে, তাই না মিমি? ও আগেই ফিরে আসবে, তাই না মিমি? হ্যাঁ, আমি আসছি। আসলে উর্মি, আমার মেয়েটার উপর আমার ভরসা হয় না গো। আহা, তুমি একটা দিন ভরসা করেই দেখো, আরে কিচ্ছু হবে না। আমি তোমাকে বলছি দেখবে ও ঠিক ফিরে আসবে। এবার তুমি একটু হাসো না, হাসো। চলো এবার আমরা বেড়াতে যাবো। চলো ঠাম্মি, চলো না। আরে চলো না, চলো। বাবরে পড়ে যাবো। ও বৌদি, কি করছো গো?
কি করছো? সিরিজ দেখছি। ও মা, পুজোর দিন একা একা বাড়িতে বসে সিরিজ দেখছো কেন? টুকাইদের সাথে ঘুরতে বেরোলে না, নাকি টুকাইদা তোমাকে রেখে একা একা চলে গেছে? শোনো রিনি, একদম না বোকা বোকা কথা বলো না। হ্যাঁ, আমায় ফেলে ঘুরতে চলে যাবে তোমার দাদা তেমন মানুষই নয়। আসলে কি বলো তো, তোমার দাদার কাছে না কাজটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। আসলে এটা দিয়ে তো আমাদের সংসারটা চলে, তাই না? তাই জন্য একরকম বাধ্য হয়ে তোমার দাদা কাজে গেছে। এই যে এই ঘরটা দেখছো, এই ঘরটা হচ্ছে তোমার দাদা আর আমার স্পেস। এই ঘরে বাইরের কেউ এলে তাকে পারমিশন নিয়ে আসতে হবে। আর এখানে বাইরের কেউ কে 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 তুই, রাইট? তোমাকে যদি এই ঘরে আসতে হয় তাহলে তোমাকে পারমিশন নিয়ে আসতে হবে। এবার তুমি কি করবে? বেরিয়ে যাও, ওখান থেকে পারমিশন নিয়ে তারপর এসো। পারমিশন নেব? টুকাইদার ঘরে ঢোকার জন্য তোমার পারমিশন নিতে হবে নাকি? এই পুজোর দিনে আমি বলে গেলাম, হ্যাঁ, একদিন এই ঘরে ঢোকার জন্য তোমায় আমার পারমিশন নিতে হবে। এই রিনি, রিনি দাঁড়াও, রিনি দৌড়াবে না, রিনি, রিনি দাঁড়াও। তোমার সাহস হয় কি করে? হ্যাঁ রিনি, আমার কথাটা শোনো। আমি যদি তোমাকে একবার হাতে, কি হয়েছে বাবা? আমি ওকে ছাড়বো না, বলে একটা জোর আমি ওকে মেরেই ফেলবো। আমি ওকে বছরটা দিনে অত মাথা গরম করতে। ও মা, তোর আবার কি হলো? মা, মিমি এখনো ফেরেনি মা। হ্যাঁ, আর ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। ওমা, সে কি কথা? সে কি 9:15 হয়ে গেল, এখনো মিমি বাড়ি ফিরলো না?